সর্বপ্রথম জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায়, ওনার ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না। এত ভিড় হয়েছে, খাওয়ার জন্যই বেঁচে আছে মানুষ। কারণ কথিত আছে, রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমাদের স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। পুরীতে তো বিখ্যাত, কিন্তু স্নানযাত্রার সাথে সাথে আমাদের রথযাত্রাও বিখ্যাত। কারণ পুরীর পরেই যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয়, সেটি হচ্ছে মাইস। মিলে আসুন এই 21 থেকে 25 ডিসেম্বর। গাইস, এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতে পেরেছি, সেটা হচ্ছে এই প্রথমবার মাহেশ অঞ্চলে হতে চলেছে ফুড ফেস্টিভ্যাল। এত কষ্ট করে রোদে পুড়ে ঘাম দেখে যাচ্ছে কত ঘাম, এত ঘাম বার করে ভিডিও করছি। তোমরা সাবস্ক্রাইব করো। গাইস, জানো যে কারণে আজকে ভিডিওটা করা, এখানে এখন চলছে ফুড ফেস্টিভ্যাল। মানে শ্রীরামপুরের কাছে বিগ একটা খাওয়া দাওয়ার জায়গার অপরচুনিটি। এর আগে ওর শ্রীরামপুরের মধ্যে কোথাও হয়নি, ঠিক আছে? আমার যতদূর এক্সপিরিয়েন্স বা আমি যতদূর জানি, শ্রীরামপুরে কিন্তু এরকম জিনিস কোনোদিন হয়নি। তো শ্রীরামপুরের কাছে একটা দারুণ একটা জিনিস, খাওয়ার একটা অপরচুনিটি। তো আজকে থেকে শুরু হয়েছে শ্রীরামপুরে ফুড ফেস্টিভ্যাল, মানে খাদ্য মেলা। আর সেই খাদ্য মেলার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনেই রয়েছে শ্রীরামপুর মাহেশের প্রবেশদ্বার, আর ঠিক তার পাশেই রয়েছে এখানে গাইস, এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, ঠিক আছে? আর ওখানটা হচ্ছে প্রবেশদ্বার, মানে ওখানটা হচ্ছে এন্ট্রি গেট। গাইস, এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে তোমরা দেখতে পাবে ফুড ফেস্টিভ্যালে খাওয়া দাওয়ার সাথে তোমরা এনজয় করতে পারবে গানের, কারণ এখানে আসছে জি বাংলা খ্যাতির, সারেগামা পা খ্যাতির সব নামি দামি তারকারা, মানে গান গাইতে আসে সিঙ্গাররা। আই হোপ ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে, কারণ শ্রীরামপুরে এরকম জিনিস হয়নি। মেন কথা যেটা আছে, টিকিট টকেটটা আমি ঢুকছি না, আমি তো ঢুকবো ফ্রিতে। প্রচুর রোদ্দুরটা প্রচুর বেড়ে গেছে না বল? হ্যাঁ, তো চলো তোমার সাথে রাত্রি দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি এখন মাহেশ অঞ্চলে। সকলেই জানো যে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, আর যারা জানো না তাদের জন্য বলে রাখছি, আজকে থেকে আমাদের এখানে মানে মাহেশ অঞ্চলে শ্রীরামপুরের ফুড ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার সামনে এখন রয়েছে এই মাহেশ অঞ্চলের বুকে জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী। আলাপ করে দিচ্ছি। স্যার, কেমন আছেন? জগন্নাথ দেবের আশীর্বাদে, জগন্নাথ দেব যেমন রেখেছেন। আচ্ছা, আমরা প্রথম খাদ্য উৎসব শুরু করলাম সর্বপ্রথম জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায়, কারণ ওনার ইচ্ছা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না। তো আমি ওনার আশীর্বাদ নিয়ে আজকে এই খাদ্য মেলা করতে পারছি। জগন্নাথ মন্দিরের মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে। আমি ধন্যবাদ জানাই থিজিম ইভেন্টসের যে কর্ণধার পার্থ সাহাকে, যে তিনি এত সুন্দরভাবে আমাদের হেল্প করেছেন। আমি ধন্যবাদ জানাই জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সকল সদস্যগণদের, সকল সেবায়তবৃন্দদের এবং সকল জগন্নাথ ভক্তপ্রাণ মানুষদের। আজকে এই খাদ্য উৎসব এইরকম আগে হয়নি, মানে বলতে গেলে আজকে দেখছি প্রথম দিন, কিন্তু এত সুন্দরভাবে এত ভিড় হয়েছে। আগামী দিনে যে কত ভিড় হবে, আজকের দিনে সেই চিত্রটা আমরা পেয়ে যাচ্ছি। 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। সকলে মিলে আসুন, সকলে মিলে সঙ্গীত শুনতে পাচ্ছেন, কারণ বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা আছেন, যেমন সারেগামা পা খ্যাত, জি বাংলা খ্যাত বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা সকলে মিলে আসুন। পেট পূজা এবং সঙ্গীত শোনা সবই একসাথেই হবে, এক ছাদের তলায়। এই যে মাহেশের কাছে যে প্রথমবার এত বড় একটা জিনিস, মানে খাদ্য মেলা, মানে একটা খাওয়া এখন সবসময় চলছে, খাওয়ার জন্যই বেঁচে আছে মানুষ। জিনিসটা এখন তুলে ধরেছে মানুষের কাছে, জিনিসটা এনে দিয়েছে খাদ্য মেলার ব্যাপারটা। এটাতে কেমন লাগছে? দেখুন, 2019 থেকে যবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, তারপর থেকে সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন রকম উৎসব করে। বড় করে রথযাত্রা উৎসব তো হয়, এবছরে স্নানযাত্রা উৎসব তো দেখার মতন হয়েছে, কারণ কথিত আছে, রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে
উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমাদের স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। পুরীতে তো বিখ্যাতই, পুরীতে রথযাত্রা বিখ্যাত, কিন্তু স্নানযাত্রার সাথে সাথে আমাদের রথযাত্রাও বিখ্যাত। কারণ পুরীর পরেই যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। তো তার সাথে সাথে আমরা বসন্ত উৎসবও করি, তার সাথে সাথে দ্বাদশ গোপাল উৎসবও করি, বিভিন্ন রকম উৎসবে আমরা মেতে থাকি। তার সাথে এবছরের নতুন সংযোজন খাদ্য মেলা। আগামী দিনে আরো কিছু করার পরিকল্পনা আছে। সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা সকলে মিলে আসুন এই 21 থেকে 25 ডিসেম্বর এই খাদ্য মেলায়। আপনারা পেট পুজো করুন, সঙ্গীত যারা পরিবেশন করছেন সেই সঙ্গীত উপভোগ। জয় জয়। বুঝতে পারছো তো, একা পুরো জিনিসটাকে সামলাচ্ছে, এত কিছু করছে, হ্যাটস অফ।